হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি দেখাবো একটি ফ্লাইট ডিজাইন অথবা পোস্টার ডিজাইন যে কোনো ডিজাইন কিভাবে মকআপ করে। আপনারা প্রথমে ডিজাইন করবেন, যে ডিজাইনটাকে ইলাস্ট্রেটর হোক, ফটোশপে হোক, যে কোনো জায়গায় ডিজাইন করবেন। ডিজাইন করার পর সেটা ক্লিপিং মাস্ক করে নেবেন আগে, যেন এইভাবে আলাদা না হয় কোনো অংশ। সেজন্য আপনারা ডিজাইন করবেন। ডিজাইনটা সম্পূর্ণ করার পর ডিজাইনটা আপনি এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল নেবেন, পুরো নেওয়ার পরে এইভাবে ক্লিপিং মার্কস করবেন, মেক ক্লিপিং মার্কস। এটা করে দিলে এটা আপনার অ্যাডজাস্টমেন্ট হবে সব কিছু। আচ্ছা, এটা হওয়ার পরে আপনারা এটা মকআপ করবেন। এখন কীভাবে মকআপ করবেন সেটা আমি দেখাবো। আপনি মকআপ করার জন্য প্রথমে ফটোশপে আসবেন, ফটোশপ পিএস ওপেন করে নেবেন। এখানে ওপেন হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, ফটোশপে আসলাম আমি। আসার পর আপনি কি ধরনের মকআপ করবেন, এই মকআপটা আপনি অনলাইন থেকে নিয়ে আসতে পারেন। মকআপ তৈরিও করা যায়। আমি আপনাদেরকে অনলাইন থেকে নিয়ে এসে কীভাবে মকআপ করবেন, অনলাইন থেকে মকআপ, সেটা আমি দেখাবো। তো আপনি এখানে সার্চ করতে পারেন, যে মকআপ করবেন সেই বিষয়টা আপনি এখানে লিখবেন। আপনি যদি ফ্লাইট ডিজাইন মকআপ করেন তাহলে এখানে ফ্লাইট ডিজাইন মকআপ লিখবেন। যে পোস্টার ডিজাইন, ফ্লাইট পোস্টার একই হয়, আপনি পোস্টার ডিজাইন মকআপ করতে চাইলে পোস্টার ডিজাইন লিখবেন। আপনি যে ডিজাইনই আপনি মকআপ করতে চান ওই ডিজাইন লিখলে ওই অনুপাতের ওই রকম মকআপ আপনার এখানে আসবে। আমি যদি ফ্লাইট ডিজাইন, এটা মকআপ ফ্লাইট ডিজাইনটা লিখি এখানে, FLYR, ফ্লাইট ডিজাইন মকআপ ডিজাইন। আচ্ছা, এখানে আসলে আপনি ইমেজে আসলেন। ইমেজে আসার পর আপনি যে কোনো একটা আপনার ইচ্ছা অনুযায়ী এখান থেকে মকআপ নিতে পারেন। যে মকআপটা আপনি করবেন এখান থেকে আপনি নিতে পারেন, নিয়ে এইটার উপরে কাস্টমাইজ করে আপনি একটা মকআপে রূপান্তরিত করতে পারেন। কোন মকআপ নেই, এখান থেকেও নিতে পারেন। যদি আপনি হাই রেজুলেশনের বা আরও সুন্দর নিতে চান তাহলে আপনি এখানে ডাক গো থেকে নিতে পারেন। এখানে অবশ্যই রেজুলেশনটা অনেক বেটার আসে। ডাক গো এই ওয়েবসাইটের নাম। এখানে আপনি সকল ডিজাইন সকল কিছু পাবেন। এখানে রেজুলেশনটা অনেক ভালো, হাই রেজুলেশন। আমি যদি এটা নিতে চাই এটাও করে দেখাতে পারবো, এটা নিতে চাইলে এটাও করে দেখাতে পারবো। কোনটা নেই, এটাই নেই, এটাই দেখাই আপনাদেরকে। আচ্ছা, এটা আসার পরে এটা কিন্তু গুগলে কিন্তু এত সুন্দর আপনি এত রেজুলেশন পাবেন না। এখানে আপনি ডাক করতে ভালো একটা রেজুলেশন পাওয়া যায়। এখান থেকে আপনি কপি করে নিলেন, নেওয়ার পর ফটোশপে আসলেন। আসার পর এখানে Ctrl N দিলেন। Ctrl N দেওয়ার পর এখানে আপনি ক্রিয়েট করলেন। ক্রিয়েট করার পর এটা আপনি পেস্ট করে দিলেন, Ctrl V দিয়ে পেস্ট করে দিলেন। আচ্ছা, দেওয়ার পর আপনি এখানে একটু কাজ করতে পারেন। সেটা হচ্ছে এইটার রেজুলেশনটা একটু আপনি বাড়ায় নিতে পারেন। আচ্ছা, সিলেক্ট ইমেজ থেকে আপনি ইমেজ সাইজ, ইমেজ সাইজে যাওয়ার পর এখানে আপনি একটু দুই পাশে একটু 1 ইঞ্চি করে বাড়ায় নিতে পারেন রেজুলেশনটা বেশি হওয়ার জন্য। এ পাশে 15, এ পাশে বাড়িয়ে দিলাম একটু, 11 আছে 13 করে দিলাম। তারপর রেজুলেশনটা আপনি আর একটু বাড়িয়ে নিলেন। আচ্ছা, নেওয়ার পর কী করবেন, আপনি এই যে ইলাস্ট্রেটরে যে ডিজাইনটা করছেন অথবা আপনি যে ফটোশপেও ডিজাইন করেন, যে ডিজাইনটা করবেন এইটা আপনি এখানে নিয়ে আসবেন। তো এইটা নিয়ে আসার জন্য কী করতে হবে, আপনাকে যেটা করতে হবে প্রথমে সেটা আগে দেখতে হবে এইটা কোন সাইজে আপনি ডিজাইন করছেন। A4 সাইজে না পোস্টার ডিজাইন ক্ষেত্রে আপনি কোন সাইজ, যে সাইজ নিয়ে আপনি ডিজাইন করছেন এটা আপনাকে ওই সাইজে আপনি এটা আপনি ডিজাইন করতে হবে। তাহলে আমি এটা পোস্টার ডিজাইন করছি, আমি এখানে পোস্টার ডিজাইনটা 18-23 ডেমো সাইজ করছি, আমি 18-23 নিয়েছি, নিয়ে এটা আমি ডিজাইনটা করছি। তাহলে আপনাকে এখানেও 18-23ই নিতে হবে। আচ্ছা, 18-23 যদি আমি নেই তাহলে আপনি দেখেন আমার কিন্তু যে পোস্টার ডিজাইনটা
এটাই যদি 18-23 হয় তাহলে মকআপটা আপনাকে কিন্তু আরও বেশি হওয়ার লাগবে মকআপ ডিজাইনটা। তাহলে মকআপ ডিজাইনটা আছে এখানে, মকআপটাই ছোট, আপনার ফ্লাইটটাই বড়, পোস্টারটাই, তাহলে এটা আরও বাড়ায় নিতে হবে। এটা আমি করে দেই, এইটা তো হবে, এখনও হবে, কিন্তু রেজলিউশনটা অনেক খারাপ হবে, স্পষ্ট দেখা যাবে না। হ্যাঁ, আপনি যদি প্রফেশনাল বা ভালো ভালো কোয়ালিটি সম্পন্ন করতেছেন তাহলে অবশ্যই আপনাকে পোস্টার ডিজাইনের থেকে রেজলিউশন এখানে অনেক বেশি থাকার লাগবে। অনেক না, আপনার 3 ইঞ্চি বা 4 ইঞ্চি, আর রেজলিউশনটা ওখান থেকে একটু এখানে ভালো থাকতে হবে। আচ্ছা, তাহলে ওখানে 18-23 সাইজ দেওয়া আছে পোস্টার ডিজাইনের। তাহলে মকআপ সাইজ আমি দিই এখানে 18টা আরও 5 বেড়াই দিই, এখানে হোয়াইট দিই আপনার 18 আর 5-এ 23, 7 বেড়ে দিই এখানে। হ্যাঁ, হোয়াইট বেড়ে দিই 7, 25 বেড়ে দিই, আর হাইট বাড়িয়ে দিই, এটাও 7 বাড়িয়ে দিই, 7 ইঞ্চি বাড়িয়ে দিলাম এদিকে, 19 আর 7, তাহলে 19 আর 7 বাড়িয়ে দিই। আর রেজুলেশন আপনার ওইটাই থাক, 100 রেজুলেশন থাক, পরেও বাড়ায় নেওয়া যাবে, এটা সমস্যা নাই। 26, 27 দিই, আরও 1 ইঞ্চি বাড়িয়ে দিই। আচ্ছা, মোটামুটি এটাই রাখি। আর রেজুলেশনটা 100 আছে, 100 থাক। এটা পরবর্তীতে চাইলে আমরা কাস্টমাইজ করে আবার বাড়াতে পারবো, এটা কোনো বিষয় না। আচ্ছা, এখন তাহলে আমার কিন্তু পোস্টার ডিজাইনের থেকে মকআপ ডিজাইনটা কিন্তু রেজুলেশন বড় আছে। এখন আমি এটা যদি নিয়ে আসি তাহলে কিন্তু রেজুলেশনটা ভালো দেখা যাবে। তাহলে এখন আমরা কাজ করি, এত কথা না বাড়াই। তাহলে প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেল টুলটা নিলাম, নেওয়ার পরে এখানে রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পর হোয়াইট যে হয়তো আমার ওখানে দেওয়া আছে 23 বা 18/23, আমরা এখানে 18/23ই লিখব, 18 ইঞ্চি 23 ইঞ্চি। আচ্ছা, লেখার পর এটা স্টকটা অফ করে দেই, ফিল কালারটা থাক, সমস্যা নেই। আচ্ছা, যে কাজটা করতে হবে আমি করে দেখাচ্ছি। আমার মাইক্রোফোনটার সমস্যা হয়েছে, ওই কারণে এক হাতে ফোন দিয়ে রেকর্ড করতেছি, একটু ভিডিও করতে সমস্যা হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি কাজ করব সেটা দেখাচ্ছি। প্রথমে এটা একটা কাজ করতে হবে, সেটা হলো এটা নেওয়ার পর যে কোনো একটা কর্নার মিলাতে হবে, যে কোনো একটা কর্নার। আচ্ছা, আমার মনে করেন এই কর্নারটা মোটামুটি ঠিক আছে, আর একটু নিচে নামাই। আচ্ছা, ঠিক আছে। একটা কর্নার নেওয়ার পর একটা কর্নার আমি অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। নেওয়ার পর আপনি লেয়ারে আসবেন, দেখেন যে লেয়ার, আল্লাহ, এই যে লেয়ারে আপনি কাজ করতেছেন, যে রেক্ট্যাঙ্গেলটা নিলেন, এই রেক্ট্যাঙ্গেলের উপর ক্লিক করলেন। ক্লিক করার পরে মাউসের বাম পাশে ডান পাশে ক্লিক করবেন, করার পরে দেখবেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্টে একটা ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পর এটা আপনি এখন কাস্টমাইজ করবেন। করার পরে আপনি এখানে এইটার উপরে ক্লিক করার পরে কন্ট্রোল টি দিবেন, কন্ট্রোল টি দিলেন। দেওয়ার পরে আপনি মাউসের ডান পাশে ক্লিক করলেন, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ডিস্টর্টে ক্লিক করলেন। করার পর এখানে আপনি যে অংশে মাথাগুলো যেখানে, সেখানে আপনি নিয়ে যাবেন। আপনি এটা কাস্টমাইজ করে আপনার মকআপটা যেভাবে আছে, যে জায়গায় যেরকম, ঠিক সেই রকমই করতে হবে। আচ্ছা, এই পাশে এখন এই পাশের অংশ আর এই পাশের অংশ ঠিক রাখার জন্য যা করতে হবে সেটা হচ্ছে, আবার আপনি ডান পাশে ক্লিক করবেন। করার পর দেখবেন ওয়ার্প নামে একটা অপশান আছে, ওয়ার্পে ক্লিক করবেন। করার পর জুম করে নিলেন, নেওয়ার পরে এইখানে একটা ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে এই পাশে টানিয়ে দিলেন। আবার এইটা ধরলেন, এই পাশে আপনি এই অংশটা আপনি ঠিক করলেন। আচ্ছা, আবার উপরে দেখেন এই অংশটা ক্লিক করলেন। ক্লিক করার পর এই অংশটা একটু ঠিক করলেন। করার পর এইটা ধরার পর এইটা দিয়ে কাস্টমাইজ করলেন।
আচ্ছা, মোটামুটি এইরকমই, ঠিক আছে। এটা আরও সামনে যাবে, অনেক সামনে, এই যে এখানে আসবে। আচ্ছা, এবার ঠিক আছে, দেখেন আমার কিন্তু হুবহুব ওই মকআপের উপরে আমার এটা বসে গেছে। আচ্ছা, তারপরে আপনারা এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর এই যে রেড অ্যাঙ্গেলটা আপনি কাজ করছেন, এই লেয়ারের উপরে রেড অ্যাঙ্গেলের এই পাশে যে এই যে 4 কোণ অপশনটা আছে, এখানে আপনি ডাবল ক্লিক করবেন। কনভার্ট টু স্মার্ট অবজেক্টের জন্য এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আপনার এই পেজটা অন্য একটা পেজে নিয়ে গেল। এখানেই ঠিক 18x23 এই মাপে আরেকটা পেজ ক্রিয়েট হইলো। এইখানে আপনি আবার ইলাস্ট্রেটরে আসবেন। ইলাস্ট্রেটরে আসার পর এই যে যেটা আপনি কাজ করছেন, আপনার কাজ পোস্টার ডিজাইনটা, এই পোস্টার ডিজাইনটা এখান থেকে কপি করবেন। কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারেন। কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম, করার পরে আপনি ফটোশপে আসলেন। ফটোশপে এসে এই যে নতুন যে রেড অ্যাঙ্গেলটা, এখানে আপনি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলেন। করার পর এই যে পিক্সেল আছে, স্মার্ট অবজেক্ট থাকা অবস্থায় হবে, অথবা পিক্সেল আপনি দিয়ে ওকে দিলেন আপনি। আচ্ছা, ওকে দেওয়ার পর দেখেন এখানে আমার কিন্তু এটা একদম ফুল, যে আমি যেভাবে বসাইছি ঠিক সেইভাবে অটোমেটিক বসে গেছে। এখানে আপনাকে আমার পোস্টার ডিজাইনটা 18x23, আমি মকআপও 18x23 করছি, ওই কারণে আমার কোনো সাইডে কম বেশি হয় নাই। আচ্ছা, তারপর আমি এখানে টিকমার্ক দিলাম। দেওয়ার পর এখানে ফাইলে এসে সেভ অ্যাজ করবো, অথবা কিবোর্ড থেকে সেভ অ্যাজ, যে কোনো একটা করবেন আপনি। কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করবেন, অথবা এখান থেকে কন্ট্রোল এস ফাইল থেকে। এখানে করার পর আপনি এখানে দেখবেন অরিজিনাল যে কাজটা করছেন যেখানে এই পাশে, হ্যাঁ, ইউনিট 1-এ দেখবেন অটোমেটিকলি হুবহুব ওই জায়গায় বসে গেছে। আচ্ছা, আমার এই পাশে অল্প একটু সমস্যা হয়েছে, এটা আমি ঠিক করতে গেলে আবার ব্যাগে দিতে হবে। কন্ট্রোল জেড দিলাম, দেওয়ার পর আচ্ছা ঠিক আছে, এবার ঠিক আছে। কন্ট্রোল এস দিলাম। আচ্ছা, কন্ট্রোল এস দিলাম, ঠিক আছে। ওইটা আগেই ঠিক করে নেওয়ার লাগতো, আমার এখানে সাদা অংশ দেওয়ার কারণে খুব একটা স্পষ্ট দেখা যায়নি। এটা আগেই তখনই ঠিক করে নেওয়ার লাগতো, তাহলেই ও এইভাবে মেকআপ হবে। এখন আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন, চাইলে এখান থেকে আপনি আগের যে মকআপটা আছে ওইটা ডিলিট করতে পারেন, এখান থেকে আপনি আরও কাস্টমাইজ করতে পারেন। দেখেন দেখাচ্ছি সেটাও। এখানে আপনি চাইলে হ্যাঁ নতুন একটা এখান থেকে ইমেজ নিয়ে এসেও ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি এখান থেকে নতুন করে একটা ব্যাকগ্রাউন্ড দিতেও পারেন অন্য কালারের। সরি, আমি স্টক কালারটা বন্ধ করে দিলাম, এখান থেকে একটা গ্রেডিয়েন্ট দিলাম দেখানোর জন্য। হ্যাঁ, থেকে দিলাম একটা দেখানোর জন্য দিচ্ছি জাস্ট। এইভাবে আপনি নতুন করে এখান থেকে আপনি অনলাইন থেকে নিয়ে এসে একটা দিতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী। তো মূলত এভাবেই মকআপ ডিজাইন করা হয়। ধন্যবাদ, ভিডিওটা এই পর্যন্তই। এখন আপনি এখান থেকে সেভ করতে পারেন। সেভ অ্যাজ কম্পিউটার, যে বিজি আকারে আপনি যে সেভ করুন সেইভাবে সেভ করতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।